হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গত ভ্লগটাতে দেখেছিলেন একটা গেট রেডি উইথ মি ভ্লগ। সেদিন বলেছিলাম যে আমরা কোথায় গিয়েছিলাম সেই ভিডিওটা ওই ভিডিওটার পরে আপলোড করব। তো আমরা কোথায় গিয়েছিলাম সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি আজকে। তো দিনটা ছিল শুক্রবার, আমি যদিও একটু লেট করে আপলোড করছি। শুক্রবারে সকালবেলা ঘুম থেকে উঠে, মেইনলি সকাল শুরু হয় আমার 12টা বাজে। তো ঘুম থেকে উঠে গোসল করে একদম রেডি টেডি হয়ে লাঞ্চ করে বের হয়ে যাই 2:30টার দিকে মেট্রো রেলে এক জায়গায় যাওয়ার জন্য। তো প্রথমে আমি বাসা থেকে বাসে চলে আসি মেট্রো রেল মিরপুর 10 স্টেশনে। তো মেট্রো রেল 3টায় খোলার কথা থাকলেও এসে দেখি গেট পুরো বন্ধ। তো ভাবলাম পাশেই এফএস টাওয়ার শপিং মলটা যে হয়েছে এখানে একটু ঘুরে আসি। আর বাইরে যা গরম, এখানে একটু এসির বাতাস খেতেও গিয়েছিলাম। তো আব্বু যেহেতু বাইরে ছিল, আমি আর আম্মু মিলে ভিতরে গেলাম। তো গিয়েই দেখলাম যে এখানে অনেকগুলো জুতার দোকান আছে 2 তলায়। তো ভাবলাম আমার তো কিছু জুতা কেনা দরকার। তো আমি একটু জুতার দোকানে দেখছিলাম যে কেমন কালেকশন আছে। এই জন্য আমরা প্রথমেই চলে যাই এখান থেকে বাটায়। আমার অলওয়েজ বাটা, অ্যাপেক্স, ক্রিসেন্ট এখান থেকে জুতা নেওয়া হয়। তো আমি কয়েকটা ট্রায়াল করে দেখছিলাম, বাট আমার পায়ে কেন জানি মানাচ্ছিল না। বাট আমি যেরকম চাচ্ছিলাম ওরকমটা হচ্ছে না। তো এরপর আমি অনেকগুলো জুতা ট্রায়াল দিয়ে রেখে আসি। এরপরে আমি অ্যাপেক্সেও ট্রাই করছিলাম, ক্রিসেন্টেও গেছিলাম। আর এখানে আরো অনেকগুলো ব্র্যান্ডের জুতার দোকান দেখলাম, বাট আমার তেমন একটা কোনোটারই পছন্দ হয় নাই। তো এখান থেকে আমি চলে যাই ডিরেক্ট উপরের তলায় ছিল জুয়েলারি শপগুলো। সেখানে বেশিরভাগ দোকান তখন বন্ধ ছিল, তাই ক্লিপার নেইনি। আর এরপরে আমি আবার নিচে নেমে আসছিলাম প্রায় ঘন্টাখানেক এখানে ঘোরার পরে। এরপরে আমরা এখান থেকে বের হয়ে যাই নিচে। বাহিরে যেহেতু একটু সুন্দর জায়গা আছে এটার চারপাশে, মানে এই শপিং মলটার, তো ওখানেই যাই, গিয়ে একটু ছবি টবি তুলি। আমি এদিন তেমন কোনো একটা ছবি টবি তুলি নাই। তো আব্বু আর আম্মু যেহেতু একটু বের হয়েছিল, তো আমি আব্বু আম্মুর একটু ছবি ভিডিও করে দিচ্ছিলাম। মেনলি আমি ছিলাম ক্যামেরাম্যান আর তারা ছিল আজকের মডেল। তারা এখানে দাঁড়িয়ে আমি পোজ দেখাচ্ছিলাম যেরকম করে, ওই জন্য আম্মু হাসতেছিল। তো আমার বেশিরভাগ ভিডিওতে তো আম্মুকে দেখা যাবে, আর আব্বুকে খুব একটা ভিডিওতে দেখা যায় না, আব্বু একটু ব্যস্ত থাকে। তাই তো আজকের ভিডিওতে আব্বুকেও দেখতে পারবেন, আম্মুকেও দেখতে পারবেন, তবে মিস যাবে আমার ভাই। এই ভিডিওটা আমি ইচ্ছা করেই নিছিলাম যে একটু হাঁটো, হাত ধরে, এখানে যেহেতু সুন্দর ফাঁকা জায়গা আছে। তো এরপরে আমরা চলে যাই একদম মেট্রো স্টেশনের নিচে টিকিট কাটার জন্য। তখনও মেট্রো রেল আসে নাই, এই জন্য আমি আবার ভিতরের দিকে এসে আম্মুর সাথে একটু স্ন্যাপ নিয়ে নিই। তো এরপরে যখন মেট্রো রেলের গেটটা খুলে দিল নিচের, তখন দেখি যে লোকজনের এত ভিড়, রীতিমতো মানুষজন সিঁড়ি দিয়ে কার আগে কে দৌড়ে গিয়ে উঠছিল। এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা ছিল, এত পরিমাণ মানুষ হুড়োহুড়ি করতেছিল। পরে এখানে গিয়ে দেখলাম লম্বা লাইন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা 3টা টিকিট সংগ্রহ করতে পারি। আমরা গিয়েছিলাম মেইনলি উত্তরা ঘোরার জন্য। এরপরে আমি এখান থেকে কাট পাঞ্চ করে সোজা চলে যাই উপরে গিয়ে মেট্রোর জন্য আমরা সেখানেও প্রায় 35 মিনিটের মতো বসেছিলাম। অবশেষে আমাদের ট্রেনটা চলে আসে এবং আমরা ট্রেনে উঠে যাই। আর এই ট্রেনটা মতিঝিল থেকে একদম ফুল হয়ে আসছে, একদম ওঠার কোনো একটা স্পেস ছিল না। অনেকে তো এই স্টেশনে নামবে, তারা নামতেও পারে নাই। এখান থেকে আকাশের ভিউটা অনেক সুন্দর আসতেছিল, কিন্তু এই বিল্ডিং গুলোর জন্য পুরোপুরি দেখা যাচ্ছিল না। এরপরে আমরা মেট্রো রেল স্টেশনে থেকে বের হয়ে যাই ঘোরাঘুরির জন্য আশেপাশে। এটা দিয়াবাড়ির এরিয়া ছিল, তো এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে এরপরে আব্বু রিক্সা ঠিক করতেছিল যে আমরা একটু ভিতরের দিকে যাব। এরপর আমরা সবাই রিক্সা করে একটু ভিতরের দিকে যাই, কিছুক্ষণ ঘোরাঘুরি করি। তো ঘোরাঘুরি করার আর এত ক্লিপ নেওয়া হয় নাই। আর এই এরিয়াটা এত সুন্দর ছিল যে মানে ঘোরার জন্য পারফেক্ট বলা যায়, মাঝে মধ্যে আসাই যায়। যদিও আমার এত ঘোরাঘুরি হয় না, বের হওয়া হয় না, তবে ফ্যামিলি টাইম এনজয় করার জন্য আপনারা এখানে আসতে পারেন। একটু কিছুক্ষণ বসলেন, আড্ডা টাড্ডা দিলেন, অথবা ফ্রেন্ডসদের সাথেও আসতে পারেন যারা আসতে চান। আর এখানে দূরে একটা প্লেন যাইতেছিল, পাশেই তো এয়ারপোর্ট ছিল, তো এটা আর কি জুম করে দেখার ট্রাই করতেছিলাম। আর আমরা যে রাস্তাটা দিয়ে গিয়েছিলাম এটার 2 পাশেই দেখলাম নার্সারি ছিল, একদম গাছপালার ছোট ছোট যে চারাগুলো পাওয়া যায়, অথবা বড় বড় গাছগুলোও ছিল। মানে পরিবেশটা এত সুন্দর ছিল যে চারদিকেই সবুজ, মানে 2 সাইডে সবুজ আর কি, চারদিকে তো না। তো দিনের পুরাটাই সময় আমরা বিকালে আর কি ঘোরাঘুরি করি। এরপরে দেখলাম রাত হয়ে গিয়েছে, মানে এখন তো আবার সন্ধ্যা তাড়াতাড়ি হয়। তো এখানে দেখলাম লাইট ছিল, এখানে দাঁড়িয়ে আমি একটু ভিডিও কলে কথা বলতেছিলাম। আপু আবার চা খেতে খেতে আসছিল। মেনলি আমি কথা বলতেছিলাম আমার আন্টির সাথে, আর আমার ভাই যেহেতু বাসায় ছিল ওর সাথে কথা বলতেছিলাম। এখানে একটা ফুল গাছ ছিল বাগান বিলাসের, যদিও এটা অর্ধেক শুকনো ছিল। তো এটা থেকে আমি একটা ফুল নিয়ে নিচ্ছিলাম। আর ফুল তো যেখানেই দেখি আমার এত ভালো লাগে যে দেখলেই নিতে হবে। এরপর আমরা চলে আসি এখান থেকে একটা রিক্সা পাওয়ার জন্য অনেক সামনে। এখানে আমরা কোনো রিক্সা পাচ্ছিলাম না, তো এরপর আমরা মেইন রোডের দিকে হেঁটে আসি। আসার পরে একটা রিক্সা পাই, এরপরে সেটা দিয়ে মেট্রো রেল স্টেশনের ওখানে চলে আসি বাসায় আসার জন্য, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে।
গিয়েছিল। আসার সময় আবার মেট্রো রেল স্টেশনের ওখানে দেখলাম অনেক খাবার দাবারের দোকান বসেছে, তো এখান থেকে আমরা একটা মামার থেকে ঝালমুড়ি খেয়ে নিচ্ছিলাম। এই মামা তার চেহারা দেখানোর জন্য রাজি ছিল না, তাই আমরা ঝালমুড়িটা তাড়াতাড়ি নিয়ে এখান থেকে ঝালমুড়িটা খেয়ে, ঝালমুড়িটার টেস্টটা ভালোই ছিল, আপনারা কেউ গেলে ট্রাই করতে পারেন। এরপরে শেষে আমরা বাসায় আসার জন্য আবার মেট্রো টিকিট কাটি, আর এত পরিমাণে ভিড় ছিল, সেই সেম কোনো সিট তো পাওয়াই যায় না, আর এত পরিমাণে ভিড় যে টিকিট কাটতে একদম আপনার অবস্থা খারাপ হয়ে যায়। তারপর আমরা মেট্রো রেল স্টেশন থেকে মেট্রোতে উঠি এবং চলে আসি বাসায়। আর আসার সময় ট্রেন পেতে এতটা সময় লাগেনি, তাড়াতাড়ি পেয়ে যাই। এরপরে আমরা এখান থেকে ডিরেক্ট বাসায় চলে আসি। এই তো ছিল আমাদের আজকের ঘোরাঘুরি ব্লগ। কেমন লাগলো সবার কাছে কমেন্ট করে জানাতে পারেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন। আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে ইনভাইট দিয়ে পেজে সাথে থাকতে বলবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে বিদায়।